হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ভাববেন না খুব সেজে গুজে ব্লগ করছি, কারণ এটা লিপ বাম, কিন্তু একটু দিতেই দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে, লিপস্টিকের কালার হয়ে গেছে। যাই হোক, আর মেন হচ্ছে ছেলে আজকে অফিসে বেরোতে পারলো না, প্রচণ্ড জ্বর ওর, 105 জ্বর কালকে উঠেছিল। আজকে অফিসে তো যাওয়ার প্রশ্নই নেই, সারা রাত্রির জ্বর, ওষুধপালা সব খাওয়াতে হয়েছে, মৌ করেছে এগুলো। আর রান্নাবান্না বলতে বেশি অংশ রয়েছে, ওরা তো কেউ খায়নি সেই রকমভাবে, ছেলে খায়নি, কিছুই খায়নি। জ্বর হলে লোকে তো খেতে পারে না, এই জন্যে। আর নাতনির একটা লজেন্স খাচ্ছি সকালে। আর যাই হোক, এবারে চা পাউডার টোস্ট যেরকম প্রতিদিন খাই সেরকমভাবে খাওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কাজবাজ আমাদের হচ্ছে, এইদিকে রান্না বান্নার দিকে যাচ্ছি। দেখুন এই যে বেগুন ভাজা, এখানে পটল ভাজা, বেগুন ভাজা করব। আর এখানে উচ্ছে একটু পেঁয়াজ দিয়ে, উচ্ছে আলু একটু পেঁয়াজ দিয়ে করছি, কারণ দেখি ছেলেটার যদি মুখটা ছাড়ে, জ্বর তো, জ্বর গায়ে তো উল্টোপাল্টা খেতে পায় না, আর উচ্ছেটাও ভালোবাসে এই জন্য। আর এখানে দেখুন মৌ কী করছে, আলমারি মাথা টাতাগুলো পরিষ্কার করছে। জানে শাশুড়ির হাতের অবস্থা খারাপ, কতদিন করতে পারিনি, এইবারে ও ধরেছে আজকে। ধুলো ভর্তি, ধুলো ভর্তি, এই করছে, এইসবগুলো সরিয়ে নড়িয়ে সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ধরি। দেখেছো এটা কি আছে, দেখ তো, দেখতে হবে, দু একটা বের করতে হবে, বুঝলি, ঠান্ডা পড়ে গেছে তো, এবার দু একটা বের করে নিতে হবে। তাহলে আমি ওদিকে যাই, ভাজাভুজিগুলো করে নিই। হ্যাঁ, আবার নাতনি আবার স্কুল থেকে এসে, ভাত অল্প রয়েছে না, হ্যাঁ বসাতে তো হবেই। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প ছিল এটা, এটা দিয়ে এই বেগুন আর পটলটা ভাজবো। মনে হচ্ছে এতে হবে না, একটু তেল দিতে হবে, এটা গরম জলে দিয়ে পরিষ্কার করতে হবে। আর ওটাতে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই, ওই পটল আর এটায় বেগুনটা। ব্যাস, নাকে মাস্ক পরে কর, হাঁচি হয় ভীষণ, ডাস্ট অ্যালার্জিতে ভীষণ সর্দি হয়। তাহলে বন্ধুরা, এখানে আমি আগে কিন্তু পটলটা ভেজে নিচ্ছি, কারণ বেগুনের তেলটা টেনে নেবে, তা পটলটা আগে করে নিলে ভালো হয়। অল্প কটা পটল শুকিয়ে যাচ্ছিল, ওই জন্যে করে নিচ্ছি। ছেলেটার খুবই জ্বর, বাবারে খাটিস না বাবা, গায়ের মধ্যে তেল ঠিক করছে, দেখেছেন কিরকম খাচ্ছে, সব কিছুই আমার তেল গায়ে শুকিয়ে। এটা দিয়েই চাপা দিয়ে দিই, এটা ধীরে সুস্থে হোক, একটু কমিয়ে দিই।
যে আমার জোড়ো ছেলে উঠেই বসে আছে, গায়ে কতটা জ্বর? এখন একটু কম আছে। মেপেছিস? তখন তো 99 ছিল। এখন আবার উঠছে মনে হচ্ছে জ্বরটা, গাটা ভালোই গরম। হ্যাঁ, ছেলেপুলেদের শরীর খারাপ হলে আর কিছু ভালো লাগে না। আমাদের একের পর একটা শুধু এইসবই হচ্ছে, জ্বর জারি। কালকের অফিস থেকে ফিরেই 105 জ্বর, সে আর নামানো যায় না। তারপরে 2টো ক্যালপল খেয়ে নিয়েছে 650 পাওয়ারের, জানেন? তাই ওর বাবা বলছে, বলে কি রে তুই 2টো খেয়ে নিয়েছিস, তুই গা উল্টে তো ঠান্ডা হয়ে যাবে, এত কষ্ট হচ্ছে খেয়ে নিয়ে। ওই যে জল পড়ছে না কলের মুখ থেকে, ওই জন্য ওটা বসিয়ে রেখেছি। সরিয়ে দে, বেগুনটা ভেজে নি। বেগুন দিয়ে আর একটা রুটি খাবে বললো, একটা রুটি দিয়ে আর এই বেগুন ভাজা দেবো, খাবে বললো। বেগুন ভাজা গরম গরম দিয়ে দাও, খাই। ঠিক আছে, তাই খা। ভেজে নি, অল্প তেলেই তো করছি। এখানে উচ্ছে, আলু আর পেঁয়াজ একসঙ্গে আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম, অল্প তেলের মধ্যে দিয়ে। তার আগে নুন আর হলুদ মাখানোই ছিল, দিয়ে আর তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম, কারণ যদি একটু মুখটা ছাড়ে, এই জন্যেই আর কি এটা করলাম। কারণ মুখ বলছে মুখটা তেতো লাগছে, খেতে কিছু ভালো লাগছে না, ওই জন্যে আর কি একটু তেতো তেতো করলে বলে বিষে বিষে বিষক্ষয়, তাই জন্যে একটু তেতো করলাম, যে মুখটা যদি একটু ছাড়ে। বলে জ্বর টর হলে বা মুখে ভালো না লাগলে মানে তেতো খেলে বলে মুখটা ছেড়ে যায়, তাই জন্যে একটুখানি তেতো করে দিচ্ছি। দেখি যদি মুখটা ছাড়ে তাহলে একটুখানি খেতে দিতে পারবে। আর আমার এখানে রুটি আর বেগুন পোড়া, এই বেগুন ভাজা করে দিচ্ছি খেতে ওকে, কারণ দেখি যদি খায়। একটা রুটি খাবে বললো, ওই ওষুধটা খাবে, নাহলে রুটি খেতে পারবে না, ওই জন্যে। তা ওষুধ খেয়ে এবার রুটিটা খাবে, অ্যান্টিবায়োটিক চলছে যেহেতু। তা হ্যাঁ, এবার চলুন রান্নাঘরের দিকে যাব। তার আগে এইখানে ভাত, ডাল, তারপরে সব রকম সবজি টবজি রয়েছে করা, আর কিছু রান্নার করব না, কারণ শুধু এইগুলোই একটু করব, ভাজাভুজি আর কেন ডালের সঙ্গে ওই পটল ভাজা আর বেগুন ভাজা চলে যাবে। আর উচ্ছে, আলু আর পেঁয়াজ, এটা হচ্ছে এই গরম গরম ভাতের সঙ্গে খেলে ভালো লাগবে। আর ওখানে তো দেখলেন সব তরকারি আগের দিনের সব পড়ে আছে, ওগুলো সব খাওয়া দাওয়া হবে, ব্যাস। আর কিছু করব না। ডিমগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে, আর এগুলো চাপা দিয়ে রেখে দিলাম, দিয়ে আর এখানে দেখুন মৌ পরিষ্কার টরিষ্কার করছে। আর এই আর কি আমাদের কাজ যা প্রতিদিনের হয় মেয়েদের, তাই। তার ফাঁকে ফাঁকে দেখুন আমিও কাজ শুরু করে দিয়েছি। এখানে ওই ঝুল ঝাড়ুটা দিয়ে ভালো করে ফ্যানগুলো আর একবার করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বলাইদা সেদিনকে পরিষ্কার করে দিয়ে গেলেও প্রতিদিন মানে 2-1 দিন অন্তর এটা যদি ঝেড়ে নিতে পারি, কারণ এটা রান্নাঘরের সামনে তো ভীষণ তেল চিটে পড়ে, যার জন্যে মানে 2-1 দিন অন্তরই আমি একটু ঝেড়ে নিই। আপনাদের সেটা দেখানো হয় না, কিন্তু আমি প্রায় দিনই পরিষ্কার করে নিই। আমার ঝুল ঝাড়া একটা হ্যাবিট, কারণ ঝুল আমি একদম পছন্দ করি না। চেষ্টা করি ঘরদোরগুলোকে পরিষ্কার করে রাখার, কারণ সপ্তাহে সপ্তাহে যদি ঝুলটা ঝেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঝুল একদমই হয় না, আর নোংরাটাও দেয়ালে কম পড়ে। তার মধ্যে টিউবগুলোও আমি পরিষ্কার করে নিই। তারপরে এখানে দেখুন কোনো রকম ঝুল নেই, কিন্তু আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি, ওই জন্যে। কিন্তু তবুও মনের একটা
যে আমি প্রতি সপ্তাহে ঝেড়ে নিই। আর যেদিন না ঝাড়বো মনে হবে যেন এই শুক্রবার দিন পরিষ্কার করলাম না বা বুধবার দিন পরিষ্কার করলাম না, এরকম একটা মনের মধ্যে হতে থাকে। তার থেকে বাবা পরিষ্কার করে নেওয়া অনেক ভালো। আর রান্নাঘরের কিছু কিছু মানে ওই তরকারিগুলো যেগুলো আগের দিনের ছিল সেগুলো সব গরম করে নিচ্ছি। ওই যে দেখুন মাইক্রোওভেনে ভাত, ওটা বিড়ালকে দিতে হবে। ওই যে বের করে রেখেছি, ওর মধ্যে উচ্ছে ভাতেও দেওয়া আছে। আর একটু ভাত বসাতেও হবে পরে, ওই ভাতে সব হবে না। আর মাছ ফাছগুলো যেগুলো আছে সব গরম করে নিচ্ছি মাইক্রোওভেনে, কারণ আবার কড়া বের করে করব। তারপরে দেখুন চলে এলাম মাইক্রোওভেনের নিচে যে র্যাকটা করে রেখেছি, এখানে চালের ড্রামটা আমি তুলে রাখি। কিন্তু এই জায়গাটায় যত রাজ্যের জিনিসপত্র সব জমা হয়ে গেছে, ওই জন্যে ওখানটা পরিষ্কার না করলে বাজে দেখতে লাগে। আর প্লাস্টিকের জানেন তো এইসব কন্টেনারগুলো, সেই খাবার দাবার আসে, বিরিয়ানি কোথায় ফ্রাইড রাইস, ওই কন্টেনারগুলো এক কাঁড়ি করে আমার জমে যায়। সবাইকে দিয়ে দিই, তা সত্ত্বেও এত এত জমে যায়। তা ওগুলো এত তারাই বা নিয়ে কী করবে, এক এক সময় বিক্রিও করে দিয়ে এক কাঁড়ি ধরে। আবার যারা ধরুন ওই আমাদের বাড়ির পাশে একজন আছে হোম ডেলিভারি করে, তাদেরকেও দিয়ে দিই এক এক সময়। হ্যাঁ, ও মানে নতুন নতুন টিফিন কৌটো তো ভালো একদম, দিয়ে দিই। আর এই দেখুন কাগজগুলো পাল্টে দিলাম, আর চালের যে ড্রামটা আছে সেটাকে ভালো করে সাবান জল এই ন্যাকড়াটাই করা আছে, এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেন চালের ড্রাম নোংরা হয়ে থাকাটা ঠিক না, ওই জন্য গায়ে ধুলো টুলো পড়ে তো, তাই জন্যে ভীষণ ভারী ভর্তি চাল এতে। তা ওইটা ভাবলাম যে এই ম্যাটগুলো পেতে দিই, কিন্তু হচ্ছে না, মানে আরেও হচ্ছে না, আবার এতে দেখছেন কি ভারী কষ্ট হচ্ছিলো, হাতে ব্যথা তো তুলতে। কিন্তু আমার তো জানেন আমি একটু পরিষ্কার ঝরিষ্কার মানুষ, যেহেতু এইগুলো পরিষ্কার করতে ভালোবাসি। আর এই ন্যাতা ট্যাতাগুলো এইখানে ওখানে সব গোঁজাগুঁজি ছিল, সেগুলোকে আবার আমি পরিষ্কার করে নিচ্ছি। যেই ধরুন ন্যাতাগুলো তোলে সেই কিন্তু গুছোয় না, ওই এক জায়গায় জড়ো করে দিল, সেই জন্যে আর কি আমি আবার সেইগুলোকে গুছিয়ে গুছিয়ে এক জায়গায় রেখে দেবো। কারণ আমার এগুলো কী বলুন তো, ভাঁজ ভাঁজ করে রাখলে আমার নিজের কাজের সুবিধে হয়, আমি হাতের সামনে খুঁজে পাই, আর নয়তো খুব অসুবিধে হয়ে যায়। আর এক্সট্রা যে প্লাস্টিকগুলো আছে, একটা প্লাস্টিকের একটা আমি মানে প্লাস্টিক ঝুলিয়ে রাখি বা একটা কৌটো করেছি, সেই কৌটোগুলোর মধ্যে কৌটোটার মধ্যে আমি প্লাস্টিকগুলো রেখে দিই, কারণ কখন কি প্লাস্টিক দরকার হয় কোনো ঠিক নেই, তাই জন্যে। আর এই দেখুন ন্যাতা যেগুলো, এগুলো সব সাবান জলে কিন্তু ফোটানো পরিষ্কার, দেখছেন তো। এগুলোকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, যেন আসল মৌও তোলে, গোবিন্দর মাও তোলে, এরা তো আর ভাঁজ করে রাখার অত টাইম পায় না, যা হোক করে এখানে রেখে দেয় ওখানে রেখে দেয়, ওই ভাঁজ করার মানে আমি তো একটা বেকার লোক, ওই জন্যে আর কি ভাঁজ টাজ করে আমি আবার রেখে দিচ্ছি। কারণ আমার তো জানেন একটু গুছিয়ে রাখা, একটু ভাঁজ ভাঁজ করে রাখা, এইগুলো অভ্যেস। আর ওদের এখন ব্যস্ততম যুগে এত করবার সময় কোথায়, আমাদের কোনো কাজকর্ম নেই তো, ওই জন্যে আর কি সংসারে খুব একটা বেশি কাজকর্ম করতেও হয় না, ওই জন্যে আর কি অনেক সময় আমার অঢেল সময়, বুঝেছেন তো। ওই জন্যে আর কি একটু গুছিয়ে গাছিয়ে রাখি, কী করব, সময়টা তো অপচয় করে দরকার নেই। ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলে তবু একটু কাজ করা হবে আর কি। কাজ তো একদম করি না, বসেই থাকি, এই জন্যে। আর সবাই কাজ করে আর আমি বসে বসে দেখব, এই জন্যে আর কি। তাই জন্যে কাজগুলো করে রাখছি, গুছিয়ে রাখছি, যে পরে হাতের সামনে যখন আমার দরকার হবে আমি পেয়ে যাব। তাহলে এই জায়গাটা গুছিয়ে ফেললাম, পরিষ্কার হয়ে গেল। দেখলেন তো কত কাজ থাকে, টুকটুক টুকটুক করতে পারলে অনেক কাজ বন্ধুরা, না করলে কিছুই করা নেই, এই হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে কি বলুন তো, উনো কাজ। তারপর বন্ধুরা চলে এলাম, দেখুন এই যে তাকটা দেখছেন, এই তাকটাকগুলো সব পরিষ্কার করব। একটু ওই সাবান জল করে নিয়েছি ন্যাতাটায়,
একটু লিকুইড দিয়ে সব পরিষ্কার করছি। আর এইখানকার জিনিস একটু ওখানে, এখানের জিনিস একটু এখানে। আসল কাউন্টার টপটা আমার ভীষণই ছোট। আর কি বলুন তো, যখন আমার রান্নাঘরটা হয় কোনো তাক টাক কিচ্ছু ছিল না, মানে কিচ্ছু করেনি আর কি। যে মিস্ত্রি সে কিছু করেনি, আর আমার কথা তো শোনেই না, আমার কথা চলেই না। হ্যাঁ, তা যাই হোক, সেই আর কি রাখার খুব অসুবিধে। আমি নিজের মনের মতো করে রান্নাঘরটাকে করে নেওয়ার চেষ্টা করেছি। টুকটুক করে টাকা পয়সা জমিয়েছি, কর্তা যা দিত সেগুলোকে জমিয়ে জমিয়েই কিন্তু আমি এই সেলফ টেল্পগুলো সব করেছি, জানেন তো। আমি কিন্তু কারো সাহায্য নিইনি, আমি নিজে নিজেই সব করেছি। ওই বক্সের এগুলো মিস্ত্রি ডেকে ডেকে আমি নিজেই সব করেছি। কর্তা কিছু হলেও সাহায্য করে। হ্যাঁ, যখন দেখে খুব টানাটানি আমার পড়ে গেল, মানে আমি আর দিতে পারছি না, তখন ও দেখি সাহায্য করে দেয়। যেরকম এখন করে দিয়েছে, যেরকম ওই টেবিলটা, ওই মাইক্রোওভেনের যে টেবিলটা, সেটা হঠাৎ ও করেও দিল। বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, ওটা ওটা কিনে নিয়ে এসে দিল। আর এই যে দেখছেন ক্যাবিনেটগুলো করা, এই ক্যাবিনেটগুলো কিন্তু আমি পয়সা জমিয়েই করেছি, জানেন তো। আমি কিন্তু পয়সা নষ্ট করি না একদম, এইগুলোকেই কাজে লাগাই। ওই পয়সাগুলোকে, টাকা পয়সাগুলোকে নিয়ে ব্যাংকে রেখে দিই, বা তখন তুলে তুলে এগুলো খরচা করি। এই কাঁচটাও কিন্তু লাগিয়েছি আমি, হ্যাঁ, মানে মিস্ত্রি দিয়ে, যে মানে আমাদের এই সেলফ টেল্পগুলো করেছে তাকে দিয়ে কিন্তু আমি এগুলো সব করেছি। আর এই যে কাঁচের কন্টেনারগুলো দেখছেন, এগুলো সব অনলাইন থেকে আমি টুকটুক করে পয়সা জমিয়ে জমিয়ে কিন্তু কিনেছি। আমার কিন্তু কোনো ইউটিউব থেকে ইনকাম নেই। আমি তো সবে ইউটিউব শুরু করেছি, এখনও সেই জায়গায় পৌঁছতেই পারিনি। আপনারা যদি পৌঁছে দিতে পারেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর সেই দিনটা কবে আসবে এখনও অনেক পড়ে আছে দিন, এখনও জানি না আমি বেঁচে থাকতে থাকতে সেই দিনটা আসবে কি না। তা যাই হোক, চেষ্টা করে তো যাচ্ছি। যদি কোনো জায়গায় পৌঁছতে পারি তাহলে নিশ্চয়ই আরও অনেক কিছু করব, ইচ্ছে আছে। তা দেখি আমাকে ইউটিউব চ্যানেল কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, আর আপনারা কতটা সাহায্য করতে পারেন আমাকে, সেই ভরসাতেই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। দেখি নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারি। কোনো দিন তো কিছু করে উঠতে পারলাম না, আর তার যদি এটাতেই যদি করে উঠতে পারি, তবুও লোকের কাছে হাসির খোরাকের একটা পাত্রী হয়ে যাই। কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি পেরে উঠছি না, তখন সব হাসে টাসে হয়তো এডিট করছি, তখন একটা মানে সবাই বিরক্ত হয় কাজ ফেলে রেখে এডিট করা। কারণ সংসারী মানুষ, সারা জীবন তো সংসারের পেছনেই তো সময়টা দিয়ে গেছি। আজকে যদি আমি নিজের যোগ্যতায় যদি কিছু করতে চাই, সেটা তো কেন লোকে মেনে নেবে বলুন। এই জন্যেই চেষ্টা করে যাই যতটা সম্ভব যে নিজের একটুখানি সময় দেওয়ার। তবে সবাই তো মেনে নিতে পারে না, তবু চেষ্টা করে যাচ্ছি আমি। দেখি কত দূর এগোতে পারি, যদি না পারি তখন নয় হাল ছেড়ে দেবো। আর হাল ছাড়ার পাত্রী কিন্তু আমি নয়, কিন্তু তবুও চেষ্টা করে যাব আমি, কত দূর এগোনো যায় দেখি। যদি না পারি একান্ত, তখন কিন্তু আলাদা ব্যাপার। তা দেখুন, কথা বলতে বলতে কিন্তু আপনাদের সঙ্গে দেখুন আমি অনেক কাজ এগিয়ে গেছি। যেরকম এই যে র্যাকটা দেখছেন, এটাও কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। তারপরে আমার ক্যাবিনেট দুটো, যে দুটোতে আমার ক্রকারি সেট আর হচ্ছে এমনি সব চাল ডাল ফাল এগুলো থাকে, সেগুলো কিন্তু জায়গাটা মুছে পরিষ্কার করে, হ্যাঁ, আমি কিন্তু সব গুছিয়ে ফেলেছি। সেটা আমি পরের এতে দেখাচ্ছি আপনাদের, তাহলে দেখতে পাবেন। চিমনিটা দেখুন, চিমনির মাথাটা খুব মানে তেল চিটে মতো, আর হচ্ছে রুটি টুটি করলে গুঁড়োগুলো গিয়ে পড়ে বা ঝাঁঝ টাঝগুলো পড়ে, সেইগুলো ভালো করে মুছে নিচ্ছি। কারণ এটা কাঁচ তো, কাঁচের এতে তেল চিটে তার ঝট করে পড়ে যায়, ওই জন্যে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কারটা আমার ভালো লাগে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন চিরুনিগুলো কিন্তু ভিম লিকুইড দিয়ে আর ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর কারণ একটু দেখুন পরিষ্কার হয়ে গেছে,
একদম হাত দিতে মানে কোনো ব্রাশ দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। এটা কিন্তু খুব ভালো টিপস, আপনারা ফলো করতে পারেন। ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার না করে গরম জলের মধ্যে ভিম লিকুইড যদি দিয়ে দেন, দিয়ে ভালো করে একটু আধ ঘন্টার মতো ডুবিয়ে রেখে দিলে এমনিই পরিষ্কার হয়ে যাবে। কোনো ব্রাশও দিতে হবে না, আপনাদের হাতও দিতে হবে না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই দেখুন সব গুছিয়ে ফেলেছি, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, সব গুছিয়ে নিয়েছি। মিক্সি টিক্সি সব পরিষ্কার করে দিয়েছি। আর এই জায়গাটা একটুখানি মেসি হয়ে গেছিলো, ওই জায়গাটা একটু গুছালাম। আর উপরের ক্যাবিনেটটাও, কাঁচের ক্যাবিনেটটাও পরিষ্কার করে দিয়েছি। আর আমার নাতনির লজেন্স দেখেছেন, জেলি লজেন্স, এতগুলো এখানে রেখে দিয়েছি। ওকে লুকিয়ে লুকিয়ে দিই, কারণ না হলে ও না সব খেয়ে ফেলবে। বাচ্চা তো তো বোঝে না, ভালো যেটা লাগে সেটাই খেয়ে ফেলে। আমরা যেরকম ছোট বয়সে করতাম, মারা বকতো, সেই রকম আর কি। বকুনি খাওয়ার থেকে তার থেকে অল্প অল্প দুটো দুটো করে দিয়ে ও খেয়ে নেয়। আর এই হাতুড়িটা দেখুন আমার প্রচুর কাজে লাগে, ওই কোথায় পেরেক পোঁতা, কোথায় কি, এই সব আর কি। আর এখানে বিস্কুটের টিনগুলো সব রেখে দিলাম, কৌটোগুলো, ওখানে যে যার দরকার হাতে পেয়ে যাবে, চায়ের সঙ্গে খেয়ে নেবে। আর স্ট্রগুলো আমি এখানে ভিজিয়ে দিলাম। স্ট্রগুলো খুব সুন্দর দেখতে, মেলা থেকে কিনেছিলাম নাতনির জন্য। আর এই দেখুন এই এক্সট্রা যেসব কৌটোগুলো না সব বাতিল দিয়ে দিচ্ছি, কারণ এইটা প্লাস্টিকের কৌটো কিনলাম অনলাইন থেকে, কিন্তু কিরকম হলদেটে হলদেটে হয়ে গেছে, বিচ্ছিরি দেখতে লাগছে। আর এই দেখুন কন্টেনারগুলো নামিয়ে সব গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ এইগুলো না গোছালে বড্ড এলোমেলো হয়ে যায়, তাই জন্যে এগুলো নতুন করে একবার গুছিয়ে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর পরিষ্কারও থাকে, আর ছোটো ছোটো পোকামাকড় যাতে না হয়, এই জন্যেই আর কি। কারণ একটা একটা করে কাজ সেরে রাখছি হাতে যখন এখানে দেখুন সব গুছিয়ে ফেলেছি, সাবান জল দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। আর এই 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 এইগুলোকে সব সাজিয়ে নিয়েছি। কাপ স্ট্যান্ডটা একটা সাইডে রেখেছি। আর নাতনির বোতলগুলো পাশে ঝুলিয়ে রাখতেই হয়, না হলে স্কুলে নিয়ে যায় তো, ওই জন্য। আর ডিমগুলো ওখানে রেখেছি, এখানে বিস্কুট, ওপরে তো টুকটাক জিনিস থাকেই। আর এই কৌটোগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। বেসিন পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, চিমনি পরিষ্কার হয়ে গেছে। আর ভেতরটা দেখুন ক্যাবিনেটের, সেগুলো অবধি সব পরিষ্কার করেছি। আজকে প্রচুর সময়, প্রচুর খাটুনি গেছে আমার, যেটা আপনাদের ফার্স্ট ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ যদি আমি আস্তে করে দেখাতাম তাহলে ভিডিওটা শেষ করতে পারতাম না। আর দেখেছেন সব গুছিয়ে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে। এখান দিয়ে খুব ভালো রোদ্দুর ঢোকে। আর বিছানা ফিছানা মোটামুটি সব পরিষ্কার। সব মোবাইল তো এদিক ওদিক পড়েই থাকবে, এটা জানাই কথা, সবার বাড়িতেই থাকে। আর দেখুন সব গুছিয়ে ফেলেছি। এবার গোবিন্দমা ঘর দোর মুছবে, আর মৌ ওপরে চলে গেল ঘরটা মুছতে আর একবার। আর আমার নাতনি দেখুন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিশমিশ খাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসছি আবার সন্ধ্যেবেলা, সন্ধ্যে ঠিক না, এখন প্রায় 8:15 এরকম হয়ে গেছে। আর মা এসছে, মা বসে আছে, আর একটু লাইভ করছিলাম, ওই জন্য একটু সাজগোজ আছে। আর ব্যাপারটা হচ্ছে যে ছেলে খাবে আজকে আলু ভাজা বলেছে, আর একটু লুচি, কারণ ওর জ্বর গায়ে, ওর কিছু মুখে ভালো লাগছে না, ভাত ফাত কিচ্ছু খায়নি আজকে, ভালো লাগেনি ওর খেতে, ওই জন্য আর কি বললো একটুখানি ময়দা করে দাও, মানে লুচি করে দাও, আর একটুখানি আলু ভাজা করো। তা ওই ছেলের মতো করব। ওর বাবা তো রুটি খাবে, ও তো অন্য কিছু খেতে পারবে না, ওর বাবা খাবে রুটি, তারপর মাছ আছে, ডাল আছে, এইসব দিয়ে ওর হয়ে যাবে। আর আমাদের এইসব হবে। তাহলে আজকের করছি তাহলে আলু ভাজা, আর হবে লুচি, এইটাই খাওয়া হবে। তাহলে করতে থাকি। সকালবেলার পর আর করতে পারিনি, ব্লগ আমি খুব একটা করতে পারিনি, কারণ ছেলেটার আবার জ্বরটা না বেড়েছিল,
ওষুধ টষুধ খাওয়া, তারপরে এইসব নানা রকম 5 রকম যা হয় আর কি, ওই জন্যে আর কি করে উঠতে পারিনি ব্লগটা। ওই জন্য একদম বিকেলবেলায় চলে এলাম সবার সামনে, কারণ হয়ে ওঠে না, বুঝতেই তো পারছেন, হাজার চেষ্টা করলেও অনেক সময় হয় না। তাই নুন আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এতে, আলু ভাজায় অল্প করে মিষ্টি আর একটু নুন দিয়ে দিলাম। এটা সাদা আলু ভাজা করব, ভালো লাগবে খেতে লুচির সঙ্গে। একটু লঙ্কা দিয়ে দেবো, ব্যাস, কাঁচা লঙ্কা। আমাদের কেউ শুকনো লঙ্কা খায় না, কোনো রিচ জাতীয় কিছু আমাদের চলে না, কারণ প্রত্যেকেই অসুস্থ, প্রত্যেকেই একটা এই জন্যেই আর কি। তা ময়দা মাখবো এখন। আর ওই যে মা এসছে, দেখাই আপনাদের, এই যে মা বসে আছে, এই যে, বলো কেমন আছো? তুমি কেমন আছো বলো? ভালো ভালো আছি। ঠান্ডা লাগছে বড্ড। বড্ড ঠান্ডা লাগছে? হ্যাঁ, আজকে ঠান্ডা পড়েছে। ঠান্ডা পড়েছে না? ওই তো হয়, বুড়ি হয়েছি তো, বুড়ি হয়েছি তো ঠান্ডাটা বেশি লাগছে। আর বুড়ি আর সবারই একই অবস্থা। হ্যাঁ, ঠান্ডা সবার, কারুর একটু বেশি, কারুর একটু কম, এই হচ্ছে ব্যাপার। কালকে আর ঠান্ডাটা বেশি লাগে। হ্যাঁ, আজকে একটু আস্তে আস্তে তো ঠান্ডাটা পড়বেই, আর পড়া উচিত ঠান্ডা। ঠান্ডা পড়া ভালো। ঠান্ডাটা না পড়লে আরো ক্ষতি। আর তাহলে এখানে আলু ভাজাটা হচ্ছে, এই যে দেখাই, এই যে আলু ভাজা, কালো জিরে দিয়েছি, আর এটা চালিয়ে দিলাম। এবার ময়দাটা মাখবো, এই যে আর একটা ময়দা এনে রেখেছে কর্তা, এই যে প্যাকেটে, এই যে ময়দা এনে রেখেছে, এই যে এটা করব এখন, এইটা করছি, করে নিই পেঁয়াজটা। আর এটা ছেলেটার শরীরটা ভালো না একদম, নাতনিও করে পড়ছে, আর আমি এদিকে রান্নায় ঢুকে গেছি। তাহলে বন্ধুরা একটু দেখতে থাকুন ব্লগটা, এই লুচি টুচিগুলো করবো সেটাও দিয়ে দেখাবো। তাহলে একটু দেখতে থাকুন কত দূর কি দেখাতে পারি, ঠিক আছে? দেখতে থাকুন। তাহলে বন্ধুরা লুচিগুলো করে নিয়ে এক এক পর, আর কিছুটা রেখে দিয়েছি, আর একটু যখন খাওয়া হবে তখনই করব। তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে দেখা হবে। সকালবেলা একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে, নিশ্চয়ই ভালো লাগবে এই কামনা করেই আমি আজকে ব্লগটা শেষ করছি। তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন, এইটা আমার অনুরোধ রইল। আর এই বন্ধুটাকে পাশে নিয়ে চলার চেষ্টা করবেন, যাতে আপনাদের মধ্যে আমি থাকতে পারি, ঠিক আছে? আজকের মতো টাটা।